নমস্কার, মধ্যাহ্ন ভোজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে মধ্যাহ্ন ভোজনে কি আছে বলি। আজকে আছে ভাত, কাঁচা লঙ্কা, লেবু, এটা তো আছেই। কলমি শাক ভাজা, ভেজ পকোড়া, দুধ পটল, বাটা মাছ আলু পেঁয়াজ দিয়ে ঝাল, টক দই। আর মধ্যাহ্ন ভোজন করার আগে প্রতিদিনকার মতন আমি বলবো, চ্যানেলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার করে দেবেন, একটু সাপোর্ট করুন বন্ধুরা। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন। আজকে কোন বন্ধু কমেন্ট করেছেন বলি। কমেন্ট বলতে শাশ্বতী রায় বেলঘরিয়া থেকে। অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। খাওয়া শুরু করছি তাহলে। কলমি শাক দিয়ে প্রথমে খেয়ে নিই, আর অনেক গল্প করব। গতকাল 19শে জ্যৈষ্ঠী ছিল, চাকলা গিয়েছিলাম। আপনাদের শর্ট ভিডিও ছেড়েছি, হয়তো দেখেছেন। খেয়ে নিই দুগাল, তারপর বলছি। কলমি শাক দিয়ে ভাত কটাকে ভালো করে মেখে নিলাম। চাকলা গিয়েছিলাম বাবা লোকনাথের দর্শন করার জন্য বা পুজো দেওয়ার জন্য। কালকের দিনটা তো খুবই ভালো ছিল। সুন্দরভাবে পুজোও দিয়েছি, বাবা দর্শনও হয়েছে, ভোগও প্রসাদও পেয়েছি। কিন্তু খুব ভিড় ছিল কালকে। এমন একটা দিন কালকে, প্রত্যেক ভক্তই বাবার কাছে গেছে বাবার দর্শনে। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড়। মধ্যাহ্ন ভোজনের যে ভিডিওটা, ওটা দিতে পারলাম না। ভিডিওটা দেবো ভেবেছিলাম, কিন্তু ওটা দেয়া হয়নি। বাকি 2-3টে বোধহয় শর্ট ভিডিও দিয়েছিলাম। অনেক রকমই ব্যবস্থা আছে। খিচুড়ি ভোগ আছে, ডাল ভাত আছে, সবজি, ডাল ভাত, আবার পোলাও, পনিরের তরকারি, ওইটাও আছে। আমরা ওই পোলাও পনিরের তরকারি ওটাই খেয়েছিলাম। মোবাইল বার করে যে ভিডিও করবো খাবার সময়, সে আর হয়ে ওঠেনি, যে এত ভিড় ছিল।
এটা দুধ পটল। এটা খেতে দারুণ হয়েছে। সবাই খাওয়া হয়ে গেছে, তারা মানে বলেছে আর কি খেতে কেমন হয়েছে। সবাই বলছে খেতে খুব ভালো হয়েছে, আর আশা করি ভালো হবে। এর আগেও আমাদের হয় তো এরকম। হুম, মশলা বলতে পটলগুলো ভালো করে ছাড়িয়ে, মানে হালকা ছাড়াতে হবে, একটু একটু খোলা রাখতে হবে, মাঝখানে মাঝখানে সরু সরু করে লম্বা করে খোলা রেখে দিতে হবে। নিয়ে ছাড়িয়ে রেখে দিয়ে নিয়ে দুপাশটা একটু চিড়ে লবণ হলুদ মাখিয়ে ভাজা করে নিয়েছিলাম। হালকা ভাজতে হবে, ভেজে তেলে জিরে শুকনো লঙ্কা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মশলাটা কষিয়ে, আর মশলা বলতে পোস্ত, চারমগজ, কাজু, কাঁচা লঙ্কা, এটাই বাটা মশলা। মশলাটা কষিয়ে নিয়ে দুধ দিয়ে দিতে হবে। আমরা যেটা জল দিই সেটা জল দিলে হবে না, দুধ দিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে সেই সময়তে দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে ভালো করে পরিমাণ মতন দেবেন, যেভাবে আপনি রাখবেন। যতটা পটল হবে, শুকনো হয় একটু রসাও হয়, আমি তো একটু শুকনো শুকনোই করেছি। লবণ মিষ্টি পরিমাণ মতন নিয়ে পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবেন। আঁচটা কমিয়ে দেবেন, একবারে কম। ফুটে যাবে যখন, যখন দেখবেন হয়ে গেছে, যেরকম রাখবেন আপনি, একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেবেন। ও কি অপূর্ব স্বাদ! দেখুন, দেখতে পাচ্ছেন না? আর লবণ মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দারুণ লাগে খেতে। এসব সাবেকি রান্না, পুরোনো দিনের রান্না। নিরামিষ দিনেও খেতে পারেন, ঠাকুরের ভোগ দিতে গেলে তখনও করে দিতে পারবেন। এই রেসিপিটা লুচি পরোটা পোলাও ভাত সবার সাথে সুন্দর যায়। পকোড়াটা কিসের জানেন? বলছি,
পকোড়াটা, এই যে পটলটা কেটেছিলাম তার খোলাটা ছিল, আর পটলগুলো ওখান থেকেই এনেছিলাম, ওই এর থেকে। এত সবজি সস্তা ওখানে চাকলা থেকে। 1 কিলো পটল, মানে খুব, পটলগুলো দেখেই মনে হচ্ছিল যে পটল এগুলো নিয়ে যাই। পটল, ঝিঙে, মানে তাজা সবজি সব। এক কিলো পটল, 1 কিলো ঝিঙে, এরকম করে করে সবজি সব নিয়ে এসেছি। আনতেও তো কষ্ট। একটু লেবু নি, এটা দিয়েই তো খাওয়া হয়ে গেল। এত ভালো হয়েছে, টেস্টি হয়েছে খুব। আপনারা এইভাবে করে খাবেন, যেভাবে বললাম, ভালো লাগবে। দু চারটে ভাত আমি এই দইয়ের নিয়ে নিলাম, দই দিয়ে খাবো অল্প কটা। আজকে আর তো টক করিনি। আগ পাতে যেমন শাক ছিল, নয় তেতো, আজকে শাক ছিল। লাস্ট পাতে একটু টক হলে ভালো লাগে, সেই জন্য একটু টক দই নিয়েছি। দু চারটে ভাত দিয়ে দিয়েছি, খেয়ে নেবো। গন্ধরাজ লেবু। তো পটলের খোলাগুলো বেটেছি, ধুয়ে ভালো করে। কাঁচা লঙ্কা, একটু রসুন বেটে বাটা মাছ, আর একটু মুসুর ডাল বেটেছিলাম। এর সাথে একটু মুসুর ডাল বাটা দিয়েছিলাম, ডাল একটু ভিজিয়ে দিয়ে বেটে নিয়েছিলাম। তাহলে রসুন, কাঁচা লঙ্কা, মুসুর ডাল একসাথে বেটেছি। আর খোলাগুলো আগে বেটেছি, অনেকগুলো খোলা ছিল। আর খোলাগুলো একদম মিহি করিনি, একটু কচা কচা মতন রেখেছি। নিয়ে পকোড়া করলাম। আর এই বাটা মাছটা আলু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি। লঙ্কাটা মাখি। সব জিনিসেই একটু কাঁচা লঙ্কা যদি মাখা হয়, স্বাদটা যেন আমার যেন মানে স্মেলটাই খুব ভালো লাগে। অতটা খাই না, অল্পই খাই। গতকাল গরমও ছিল, সেই রকম গুমোট ভাব ছিল। আমরা যখন এখান থেকে যাই, ঘর থেকে যখন বেরোই, 2-4 ফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবলাম ভালোই হয়েছে। ও বাবা, বৃষ্টিটা আবার থেমেও গেল, সেরকম গরম।
এবারে খাবো টক দই দিয়ে। একটু লবণ নিয়ে নিই। এবার মনে হলো খাওয়াটা কমপ্লিট হলো। তাহলে আজকে আসছি, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।